আজকে দস্তার কি কাজ এবং দস্তার অভাবজনিত লক্ষণ এবং দস্তা কয় ফরম্যাটে পাওয়া যায় এবং ভেজাল দস্তা চিনার যে উপায় আজকে কিন্তু আপনাদেরকে এবং আমার দর্শকদেরকে জানিয়ে দেবো। আপনারা কি করছেন বিকাল বেলায় ভুট্টা জমিতে? আমরা কোন ভুট্টার খেতে সেচ দিছি, জি সার দিছি, জি ইউরিয়া দস্তা। এখন মুসা নিবে, তো এই জন্য আমরা সাধারণ কৃষক সবাই জানি যে মুসা নিলি একটু বাড়তি সার দিতে হয়। বাড়তি সার দিলে মুসাটা বড় হবে, জি জি, ফলনটা বৃদ্ধি হবে। যাক আলহামদুলিল্লাহ, আপনি অনেক সচেতন। তা আপনারা যে দস্তা সারটা দিচ্ছেন, আপনারা কি জানেন দস্তার কাজ কি? আমরা তো জানি 10 টাকার শিকড় করা। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন দস্তা যদি আমরা ফসলের জমিতে দিই তাহলে দেখবেন যে আমাদের গাছ কিন্তু সব সম আকৃতির হবে, অর্থাৎ কোনো গাছ ছোট বড় থাকবে না এবং গাছ গাঢ় সবুজ হবে, গাছের ক্লোরোফিল বৃদ্ধি পায়। এই কারণে গাছ কিন্তু প্রচুর পরিমাণ খাবার সংগ্রহ করতে পারে। এছাড়া গাছের জন্য উদ্ভিদের জন্য প্রয়োজনীয় যে হরমোন আছে এই হরমোন গুলো কিন্তু সরবরাহ করে থাকে জিঙ্ক, এবং জিঙ্ক বা দস্তা এটি যদি আমরা ফসলের জমিতে দিই আমাদের ফুল ফল ভালো হয়, দানায় পরিপূর্ণতা আসে এবং ফল কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। বুঝতে পেরেছেন? ফলনটাও বৃদ্ধি হয়, এজন্য আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি। এবার আমাদের জমিতে যে জিঙ্কের অভাব আছে আমরা কিভাবে বুঝবো? এই জিঙ্কের অভাবজনিত লক্ষণের ভিতরে সবচেয়ে বড় লক্ষণ প্রকাশ পায়, দেখবেন গাছ খর্বাকৃতির হয়, অর্থাৎ ছোট ছোট গাছ হয়, কোনো গাছ বড় কোনো গাছ ছোট। এবং ধান আছে না, ধান যখন লাগাবেন দেখবেন ধান একদম ভেটে হয়ে যাবে এবং ধানের পাতা তামাটে বর্ণ ধারণ করবে, ঠিক আছে, গাছের কুশি সংখ্যা খুব কমে যাবে। এইগুলো যদি হয় তাহলে আপনারা জানবেন যে ফসলের জমিতে জিঙ্কের অভাব হয়েছে। এজন্য আমাদেরকে জিঙ্ক অথবা দস্তা সার দিতে হবে। বাংলাদেশে 3 ফরম্যাটে দস্তা সার পাওয়া যায়, বুঝতে পেরেছেন ভাই? একটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 36%, অর্থাৎ 36% জিঙ্ক থাকে, 17.5% সালফার থাকে, এটি 36%। এবং 21% একটি দস্তা আছে, সেটি আছে হেপটা, ওর ভিতরে 21% সালফেট আছে এবং 21% জিঙ্ক আছে এবং 10% এর মতো সালফেট আছে। এটি কিন্তু দেখতে সাবুদানার মতো এবং খুব চকচকে না। আর আরেকটি হচ্ছে চিলেটেড জিঙ্ক, যেটা স্প্রে যোগ্য, হ্যাঁ, যেটা স্প্রে করলে পানিতে খুব দ্রুত মিশে যায় এবং গাছে স্প্রে করলে গাছ পাতার মাধ্যমে কিন্তু এই জিঙ্কটা খেয়ে থাকে। যে আমরা যে এত জিঙ্ক ব্যবহার করি তারপরও অনেক সময় আমাদের রেজাল্টে, অর্থাৎ কাজ, অনেক সময় আমাদের চাষিরা বলে থাকে ভাই কাজ হলো না, তো বলে না, আসলে ভেজাল জিঙ্কে কিন্তু আমাদের বাংলাদেশে সয়লাভ আছে। বুঝতে পেরেছেন? এই ভেজাল জিঙ্ক আপনারা কিভাবে চিনবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানিয়ে দিই। তো দর্শক, আপনার প্রথমে একটি কাঁচের গ্লাসের অর্ধেক গ্লাস পানি নেবেন, নেওয়ার পরে জিঙ্কটা আপনারা ওই পানির ভিতরে দিবেন, দিয়ে চামচ দিয়ে আপনারা নাড়াতে থাকবেন। দেখবেন যে জিঙ্ক যদি অরিজিনাল হয় তাহলে কিছুটা উপরের দিকে ভেসে একটি আস্তরণ সৃষ্টি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর যদি ভেজাল জিঙ্ক হয় তাহলে তলার দিকে আস্তরণ পড়ে যাবে। আর আরেকটা সহজ পদ্ধতি হলো, জিঙ্ক আপনারা হাতের পরে নেবেন, তালুর পরে নিয়ে এইভাবে আপনারা ডলতে থাকবেন। যদি গরম অনুভূত হয় তাহলে আপনি মনে করবেন যে এটা অরিজিনাল জিঙ্ক, আর যদি ঠান্ডা অনুভূত হয় তাহলে মনে করবেন যে এই জিঙ্কের ভিতরে সালফারের পরিমাণ বেশি আছে, এটি সালফার আছে, এটি হচ্ছে ভেজাল জিঙ্ক। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে কি পরীক্ষা করে দেওয়া যাবে না? যদি পরীক্ষা করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আশা করা যায়। তো এখন লাভবান হবো। জি, এবং দেখুন এখন কিন্তু প্রচুর পরিমাণ ভুট্টা চাষ করেছেন আপনারা, ভুট্টা গর্ভবতী, এই সময় যদি আপনারা ভালো দস্তাটা দেন, বাংলাদেশে কিন্তু বিভিন্ন কোম্পানির দস্তা আছে, যেমন আপনার টোপাস দস্তা আছে, গ্রোজিন দস্তা আছে, তারপরে আপনার পাওয়ার দস্তা আছে, এরপরে আপনার হচ্ছে জিবি জিঙ্ক আছে, বিভিন্ন কোম্পানির কিন্তু জিঙ্ক আছে। এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ফসল ভালো হবে এবং অধিক ফসল কিন্তু আমরা ঘরে তুলতে